তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে শ্রীঘরে গেলেন পঞ্চায়েত সমিতির সদস্যার স্বামী। একটি পোলট্রি ফার্মকে ঘিরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব দুবরাজপুরের লোবা অঞ্চলের ঝিরুল গ্রামে। কেষ্ট অনুগামীদের সঙ্গে দ্বন্দ্ব কাজল শেখ অনুগামীদের। শুক্রবার বচসা থেকে হাতাহাতি শুরু হয় দুই পক্ষের মধ্যে। আহত দুই পক্ষের দুজন। কেষ্ট অনুগামীর একজনের মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ কাজল শেখ অনুগামীদের বিরুদ্ধে। ঘটনায় গ্রেপ্তার কেষ্ট অনুগামী তাজেমুল মণ্ডল। তিনি দুবরাজপুর 13 নম্বর পঞ্চায়েত সমিতির তৃণমূল সদস্যা শামসুন্নেহার বিবির স্বামী। এলাকার তৃণমূল নেতা, কেষ্ট অনুগামী হিসেবে পরিচিত। তাজেমুল সহ মোট 4 জনকে গ্রেপ্তার করে দুবরাজপুর থানার পুলিশ। শনিবার তাদের দুবরাজপুর আদালতে তোলা হলে জেল হেফাজতের নির্দেশ দেন মহামান্য আদালত। তবে এ বিষয়ে মুখ খোলেননি কেষ্ট অনুগামীরা। এই নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। এ বিষয়ে লোবা অঞ্চল সভাপতি পিনাকি চক্রবর্তী জানান, লোবা অঞ্চলে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই, এটা ব্যক্তিগত ঝামেলা। পোলট্রি ফার্মকে ঘিরে মারামারি হয় দুই পক্ষের মধ্যে। এখানে গোষ্ঠীদ্বন্দ্বের কোনো বিষয় নেই। পার্টি বা দলকে ঢুকিয়ে কেউ ফায়দা নেওয়ার চেষ্টা করছে বলে জানিয়েছেন লোবা অঞ্চল সভাপতি। লোবা অঞ্চলে কোনো তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব নেই। একটা পোলট্রি ফার্মকে কেন্দ্র করে ব্যক্তিগত ব্যাপার, ওদের ব্যক্তিগত ব্যাপারে ওরা মারামারি, অশান্তি হয়েছে, মারামারি হয়েছে। ব্যক্তিগত কেন্দ্র করে ওখানে অ্যারেস্ট হয়েছে 5 জন আর 2 জন 7 জন অ্যারেস্ট হয়েছে। এটা ব্যক্তিগত ব্যাপার, এটা কোনো পার্টিগত ব্যাপার নয়, দলগত ব্যাপার নয়। ওটা ব্যক্তিগত ব্যাপার। পোলট্রি ফার্মকে নিয়ে পর একটা ঝামেলা হয়। দুই পক্ষ দুই ধারেই গ্রামে যারা ছিল তারা মেটাবার চেষ্টা করেছে। গ্রামে মোড়লরা যারা ছিল, গ্রামে যারা পরিচালনা, তারা মেটাবার চেষ্টা করেছে। এটা পার্টিগত দলগতভাবে কোনো নয়। আর লোবা অঞ্চলে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই, গোষ্ঠীদ্বন্দ্বের ব্যাপার নয়, ওটা ব্যক্তিগত ব্যাপারে ঝামেলা হয়েছে, পুলিশ তদন্ত করছে। কেউ কোনো ব্যক্তি দলীয় এনে পরে তারা ফয়দা নেবার চেষ্টা করছে, যেটা দলীয় পার্টি দলীয়গতভাবে একটা ঝামেলা অশান্তি করার জন্য একটা ফায়দা নেওয়ার চেষ্টা করছে। কোনো ব্যাপার দলের কোনো ব্যাপার নয়, ওটা ব্যক্তিগত ব্যাপার। ও পুলিশ তদন্ত করছে, পুলিশ ইনভলভ আছে, পুলিশ এটা নিয়ে তদন্ত করছে। সুসংবাদ, সুসংবাদ, সুসংবাদ। এখন দুবরাজপুরে শুরু হলো ফ্ল্যাভিও অ্যাপের দুর্দান্ত পরিষেবা। আপনার প্রিয় খাবার এখন আসবে সরাসরি আপনার বাড়ির দরজায়, শুধুমাত্র ফ্ল্যাভিও অ্যাপ ডাউনলোড করলেই। আপনার পছন্দের রেস্টুরেন্টের খাবার এখন এক ট্যাপে।